রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কোরআনটা নিজে লিখেছেন। আমি আসলে মানে এই কথাটা আমার জন্য নতুন। আমি আসলে বুঝতে পারিনি ভাই। আমাকে একটু বুঝিয়ে দিবেন কি? কোরআন কে লিখতে পারে বলে আপনার মনে হয়? তার কাছে নাজিল হয়েছে, লিখছে তিনি, মৃত্যুবরণের ২০ বছর পরে খলিফা ওসমান। এটা কি যুক্তিসঙ্গত? না, না, আমি যতদূর জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন যে লিখতে পড়তে জানতেন না উনি। উনি আসলে মানে আমি এটাই জানতাম ভাই। এইজন্য আমি বলেছি আপনাকে। আপনার জানাটা পুরোপুরি ভুল এবং কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআনে প্রথমেই আছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত, যাতে কোনো সন্দেহ নেই। তো রাসূলের যুগে কিতাব ছিল না। রাসূল যদি এই আয়াত বলে পাবলিক বলবে না যে তুমি বলতেছো এই কিতাবে কোনো সন্দেহ নেই, হোয়ার ইজ দ্য কিতাব? তো রাসূল কি জবাব দিবে বলেন তো? কোনো জবাব আছে? না কিন্তু এটা দ্বারা তো আর এটা প্রমাণ হয় না যে রাসূল মানে লিখেছেন। মানে নিজের হাতে এটা লিপিবদ্ধ করেছেন বা কিতাব সংকলন কিতাব করেছেন। আছে, এটা এটা এটুক প্রমাণ হয়েছে তো, নাকি যে রাসূলের যুগে কিতাব ছিল এটুক তো প্রমাণ হয়েছে, নাকি তাও হয় নাই? আ না, 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 তা অবশ্যই হয়েছে। এটা আচ্ছা, অবশ্যই হয়েছে। কিন্তু অর্ধেক যেহেতু হয়েছে বাকি এটা তো আর অর্ধেকও হবে। আচ্ছা, আচ্ছা, অর্ধেক তো জি, হয়েছে জি, ভাই। জি, 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 আচ্ছা, জি, জি, আচ্ছা, এবার বলেন তো রাসূলের কাছে ওহীটা আসতো কিভাবে আসতো? আপনি কি জানেন? কোরআন পড়েছেন কখনো পুরোটা? এট লিস্ট সূরা বাকারা পড়ছেন? জি, 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 পড়েছি বলেন ভাই। তো রাসূলের কাছে ওহীগুলা জিবরাইল কিভাবে আসতো? জিবরাইল আলাইহিস সালাম আসতো এবং ওহী নিয়ে আসতো উনার কাছে। কোথায় আসতো কোথায়? তার ঘরের ড্রয়িং রুমে না বেডরুমে? এইটা যেকোনো জায়গায় হইতে পারে। আসলে এইভাবে আমি বলতে পারব না। আমি জানি না। আপনি সূরা বাকারার ৯৭ নম্বর আয়াতটা পড়েন তো, পড়ে আমাদের একটু বলেন তো। আমরা অন্যদের সাথে কথা বলি, আপনি থাকেন। ঠিক আছে? ২-১ মিনিট পরে বলেন, হ্যাঁ? সূরা বাকারা না, না, আয়াত না, আমি ৯৭। সেই কথা যে ভাই আমি যে কথা জিজ্ঞেস করেছি যে আপনি বললেন যে হলো রাসূল হ্যাঁ, সাল্লাল্লাহু হ্যাঁ, আলাইহি ওয়াসাল্লাম বুঝতে নিজে পেরেছি সংকলন ভাইয়া। করেছেন। আপনার উত্তরই দেয়া হবে। আপনার উত্তরই দেয়া হবে। প্লিজ ২ টা মিনিট অন্তত একটা আয়াত পড়েন। একটা আয়াত পড়লে তো ভাই আর আপনার গুনাহ হবে না বা এমন কোনো সময়ের ক্ষতি হবে না। না, 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 সেটা বিষয় না, সেটা বিষয় জি, না। আপনি এই যে শুধু আমি আপনি ৯৭ যদি নম্বর আপনি আয়াতটা আমাকে পড়েন দেখাই প্লিজ। দিলে আমি একটু পড়তাম। আপনি বের করে আপনি ৯৭, পড়ে শোনাইলে আমি মেনে নেব। ৯৭ নাম্বার আয়াতটা। আপনার কাছে অ্যাপস ভাই নাই? আমি অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি ফোনে ঢুকেছি ভাই। আমি ফোন দিয়ে ঢুকেছি তো আমি আসলে ব্রাউজ করতে পারবো না আবার। এইজন্য অ্যাপস নাই আমার আচ্ছা, কাছে। তাহলে জি, আমার কাছে তাহলে অ্যাপস নাই ফোনটা ভাই। আপনি একটু ইয়ে করেন, মানে চওড়া করেন আরকি, যাতে আপনি দেখতে পারেন। জি, জি, জি। চওড়া এটা তো হবে। আপনার অসুবিধা নাই। জুম ইন করলে আমি দেখতে পাবো ভাই ইনশাআল্লাহ। জি, আপনি কি দেখতে পাচ্ছেন সূরা বাকারার ৯৭ আয়াত? জি, জি, দেখতে পাচ্ছি ভাইয়া। কিন্তু পুরাটা দেখতে পাচ্ছি না। কিছু অংশ মানে নিচে একটু স্ক্রল করলে মনে হয় পুরাটা দেখতে পাবো। জি, ঠিক আছে। আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাকে। জি, জি। তকি উসমানী অনুবাদ করেছে, হে নবী বলে দিন, কোন ব্যক্তি যদি জিব্রাইলের শত্রু হয় তবে হোক না, সে তো আল্লাহর অনুমতি ক্রমেই এ কালাম তোমার অন্তরে অবতীর্ণ করেছে, যা তার পূর্ববর্তী কিতাবসমূহের সমর্থন করে এবং যা ঈমানদারদের জন্য সাক্ষাৎ হিদায়াত ও সুসংবাদ। মাওলানা মহিউদ্দিন খান লিখেছে, আপনি বলে দিন যে কেউ জিব্রাইলের শত্রু হয়, যেহেতু তিনি আল্লাহর আদেশে এ কালাম আপনার অন্তরে নাজিল করেছে। ইসলামিক ফাউন্ডেশন লিখেছে, বলো যে কেউ জিব্রাইলের শত্রু এজন্য যে সে আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কুরআন পৌঁছে দিয়েছে। মাওলানা জহুরুল হক, বলো যে কেউ জিব্রাইলের শত্রু কারণ নিঃসন্দেহে সেই আল্লাহর আদেশে উহা তোমার হৃদয়ে অবতীর্ণ করেছে। তাহলে এই কুরআনটা জিব্রাইল কোথায় নিয়ে আসতো? আ আমি যতদূর বুঝতেছি যে রাসূলের কলবেই আসলে এটা নাযিল হয়েছে বা এরকম কিছু বোঝাচ্ছে। কলবে, তার মানে জিব্রাইলকে দেখার সুযোগ নাই। কলবের মধ্যে তো একটা ইনভিজিবল বিষয়, তাই না? হ্যাঁ, সেটা কলবের মধ্যে নিয়ে ইনভিজিবল। আসতো বা অন্তরের মধ্যে, অন্তরে নাজিল করতো। তাহলে জি, এটা জি, তিনি জি, ভিজিবল কিছু নাই, তিনি অন্তরের মধ্যে উঠায় দিতেছে।
মানে একেবারে যাকে বলে যে আহ, অ্যাপস ইনস্টল টাইপের বিষয়টা, তাই না? মানে আপনি কি বলতে চাচ্ছেন যে জিব্রাইল আলাইহিস সালাম মানে ওহী নিয়ে আসতেন না, এমনটা কি ভাইয়া? ওহী নিয়ে আপনি তো আসতেন, ভুল। কিন্তু আমরা সাধারণত মনে করি কি যে জিব্রাইল সামনে আসতো, এসে তাকে শোনাইতো মানুষের মতো করে, তাই না? সাধারণভাবে এইভাবে আমাদের একটু ভিজিবিলিটি এরকম হয়, কিন্তু এই আয়াত পরে না, আমাদের কি মনে হচ্ছে? আমার ভিজিবিলিটিটা এরকম না। আমি আসলে ওটা মানে মানে ভিজুয়ালাইজেশন আমি করতে পারি না এটা আসলে। মানে আমি আমারটা বলছি ভাই। আমি আসলে এটা ভিজুয়ালাইজেশন করতে পারি না যে আহ, জিবরাইল আলাইহিস সালাম কিভাবে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওহীটা দিয়েছেন, এটা আসলে আমি ভিজুয়ালাইজেশন করতে পারি না। আচ্ছা, তার অন্তরে নিয়ে আসতো, এবার আপনি ভিজুয়ালাইজ করেন তো কেমন হইতে পারে বিষয়টা। হ্যাঁ, ওই যে আপনি যেটা বলেন অ্যাপ ইনস্টল করার মতো। ওইটার মতো না? অন্তরের মধ্যে সে একটা জি, একটা একটা ফেরেশতা, সে অন্তরের মধ্যে কলবের মধ্যে ঢুকে যাচ্ছে, সেখানে নাজিল করতেছে, ইনস্টল করতেছে, জি। তাই না? হ্যাঁ, এটাও হতে পারে। এটাও হতে আমার পারে কোনো মানে? অসুবিধা নেই। জি, হ্যাঁ, এটা এটা আমি মানতে রাজি। এটাও আমি মানতে রাজি। আমি এটা বোঝাচ্ছি। আচ্ছা, এবার অন্তরে নিয়ে আপনার আসতো, এই কথাতে কোনো অন্তরে দোষ নিয়ে নেই। আসা। আপনার এই কথাতে কোনো দোষ নেই। জি, জি। আচ্ছা, বলেন। অন্তরে নিয়ে আসার পরে সে কি করতো? মুখস্থ করতো, আমি যতদূর জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মুখস্থ করতেন। ধীরে ধীরে স্পষ্ট ভাবে এটা পড়তো, তাই না? জি। আচ্ছা, সূরা ফুরকানের ৫ নম্বর আয়াত দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে লেখা আছে, এবং তারা বলে, এটা তো পূর্ববর্তীদের লোকদের লেখা রূপকথা, যা তিনি লিখে রেখেছেন। দেখেছেন? জি। মানে পৌত্তলিকরা বা ইহুদি খ্রিস্টান তারা বলতো কি, এটা হচ্ছে আগের কালের মানুষের রূপকথা। স্বাভাবিক, কোরআনের মধ্যে ম্যাক্সিমাম দেখবেন মুসা নবীর কাহিনী আছে, ইউসুফ নবীর কাহিনী, জি। ইব্রাহিমের কাহিনী, আদমের কাহিনী, লুতের কাহিনী, নুহুর কাহিনী। তো এটা রূপকথার মতো না, শুধু অতীতকালে যারা মরে গেছে তাদের গল্প গাথা কাহিনী, তাই না? আর কি বলতো, যা হ্যাঁ, সে লিখে নিয়েছে। তারা কিন্তু বলতো না, আহ, এখানে যদিও আরবিটা এখানে সঠিক অনুবাদ এরা করেনি, এখানে হচ্ছে আকতাতাবা আছে, আর কি আকতাতাবা মানে হচ্ছে যা সে লিখে নিয়েছে। কিন্তু এখানে অনুবাদকারীরা ওই যে হাদিস দিয়ে কোরআনের অর্থ করতে গেছে, হাদিসে লেখা আছে সে ওই কাতেবে ওহী দিয়ে লিখিয়েছে। সুতরাং হাদিস প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা লিখেছে কি, যা তিনি লিখিয়ে নিয়েছে, মানে ওই যে সে কাতেবে ওহী, এই এই তত্ত্ব মানে প্রতিষ্ঠিত করার জন্য তারা এই জিনিসটা লিখেছে, তাই না? কিন্তু বেসিক্যালি এর আরবি যদি আপনি কোনো হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর আকতাতা বাহা মানে কি, সে আপনাকে বলবে লিখে নিয়েছে। এনিওয়ে, এখানে আমি বললেই তো আর আপনি বিশ্বাস করবেন না যে এখানে আসলে সঠিক অর্থ হবে যা সে লিখে নিয়েছে। সেহেতু আপনি বিশ্বাস করবেন এমনই একটা আয়াত দেখাচ্ছি। সূরা না, না, জুমার দুই আমার নম্বর আয়াতে অবশ্যই বলা হচ্ছে, না, না, ইয়া, সূরা, না সমস্যা নাই, আমি আমি রেজান ভাই, আমি 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 ঠিক আছে, আমি ২ নম্বর আয়াতটা শোনেন। তিনি জি, উম্মীদের জি, মধ্যে তাদেরই একজনকে রাসূল করে পাঠিয়েছেন। তো এই যে উম্মির অর্থ হচ্ছে কি, মাওলানা মঈনুদ্দিন খান লিখেছে নিরক্ষরদের মধ্যে, দেখেছেন? তিনি নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। তকি উসমানী লিখছে তিনি উম্মীদের মধ্যে তাদেরই একজনকে রাসূল করে পাঠিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন লিখেছে তিনি উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন। তো যে উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন, উম্মী শব্দের অর্থ দুজনে অনুবাদ করেছে নিরক্ষর, তাই না? জি, তার মানে তার জাতিটা হচ্ছে উম্মী জাতি নাকি? জি। তার জাতি যদি উম্মী বা নিরক্ষর হয়, তাহলে সে কাতিবে ওহী কোথায় পাবে? সবাই তো নিরক্ষর, সবাই তো উম্মী, লিখবে কে? না, তখন প্রচলিত ছিল, মানে খ্রিস্টানরা যেহেতু ছিল বা ইহুদিরা যারা ছিল তারা তো মনে না করেন না, যে কাতেবে ওহী তো আর খ্রিস্টানের কারো নাম নাই। কাতেবে ওহী হচ্ছে খলিফা মুয়াবিয়া। তো মুয়াবিয়া কি খ্রিস্টান? না, 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 আপনি এই যে আপনি এর কাতেবে আগে ওহী একটা চ্যাট জিপিটিতে লেখেন, কাতেবে ওহী, দেখেন তো একজনও ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাম আসে কিনা, না মুসলিমদের নাম আসে। না, আপনি না, না, গুগলে সার্চ দেন। রিজন ভাই, আমি সেটা বলিনি। আমি বলছি যে আপনি কি এর আগে যে আয়াতটা দেখালেন ওখানে বললেন না যে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এগুলো মানে রূপকথার মতো এগুলো লিখে নিয়ে এসেছে। এটা তো মানে
কি বলা যে ইহুদি নাসারাদের হলো উক্তি ছিল বা বক্তব্য ছিল, না এটাই না, আমি বুঝেছি। ইহুদ রূপকথা, এই আয়াতে রূপকথার উপর ফোকাস আমি আপনাকে করতে বলি নাই। আমাদের মূল আর্গুমেন্ট কি নিয়ে বলেন তো? রাসূল লিখতো কি লিখতো না, এইটা হচ্ছে মূল আর্গুমেন্ট। জি 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 তাহলে তাদের অভিযোগ ছিল কি এটা রাসূল লিখছে নাকি? জি। বা হ্যাঁ লিখিয়ে নিয়েছে, অনুবাদকারীরা যেহেতু লিখছে লিখিয়ে নিয়েছে, সেজন্য আমি আপনাকে আরেকটা আয়াত দেখালাম। এখানে দেখা যাচ্ছে যে লিখিয়ে অন্যদের দ্বারা লিখিয়ে নেওয়া সম্ভব না, কারণ সবাই জাতিটাই ছিল উম্মি জাতি নাকি? জি তা জি। উম্মি সবাই যদি নিরক্ষর হয়, সে কাতে বহি পাবে কোথায়? আপনার গ্রামে সবাই উম্মি, সবাই নিরক্ষর। আপনি একটা চিঠি কাকে দিয়ে লেখাবেন? আপনি নিজেও নিরক্ষর। কাউকে দিয়ে লেখানোর জি। সুযোগ আছে কোনো? না না না, নাই। তাহলে কাতেব ওহী যাদের নাম সবাই আরবের নাম, এমন না যে হাদিসের কিতাবে লেখা আছে যে কাতেব ওহী হিসেবে তিনি ভারত থেকে বা বাংলাদেশ থেকে প্রফেসর ডক্টর ইউনূসকে নিয়ে গেছিল ভাড়া করে, এমন কিন্তু হাদিসের কিতাবে নাই। যাদের নাম দেয়া আছে আহ, সবার নাম হচ্ছে আপনার সে আরবের লোকজনের নাম, তাই না? জি। তাহলে আয়াত একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্ট করতেছে না? যদি উম্মি মানে নিরক্ষর হয় তাহলে জাতিটা পুরো নিরক্ষর হয়, আবার হাদিসে আছে কাতেবে ওহী, একটার সাথে আরেকটা সাংঘর্ষিক হচ্ছে কিনা? আহ, না, এইখানে কিছু কথা আছে ভাই। বলেন। সেটা হচ্ছে কি যে মানে এইখানে আসলে মানে এই যে আল্লাহ বলেছেন বা এই যে যে আয়াতটা নাযিল করেছেন যে যারা মানে এই আমার যেটা মনে হয়েছে মানে এটা আমি যেটা বুঝতেছি যে আল্লাহ মনে হয় এটা অবুঝ যারা মানে বোঝে না তাদের জন্য হয়তোবা এই কথাটা বলেছেন। নিরক্ষর বা মনে করেন যে পড়াশোনা জানে না, লিখতে জানে না, এরকম কিছু যে আসলে এক্স্যাক্টলি বুঝিয়েছেন আমি এটা এখনো মানে বুঝিনি ভাই। আমাকে কি শোনা যাচ্ছে রেজন ভাই? জি, তাইলে আপনাকে বোঝানোর ওয়েটা কি হতে পারে বলেন? ভাই তো ৩টা আয়াত নিয়ে আপনাকে বোঝানোর জন্য সে চেষ্টা করতেছে। এখন কোরআনের অনুবাদকারীরা লিখছে নিরক্ষর, আপনি বলেন আমি বুঝি নাই, এখন আমি আমি কি করবো? আপনি আমার মাথায় না না একটা না বাড়ি দেন। না, 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 রেজাল্ট ভাই আপনি রেগে যান না, আপনি রেগে যান না। মানে আমি আসলে শিখতে চাচ্ছি বা জানতে চাচ্ছি। আপনি যদি এটা না, মনে না, করেন যে আমি না না, আপনাকে আমি রেগে গেলে কটাক্ষ তো বা বলতাম ভাই ইয়া আপনার করব। মাথায় বাড়ি দেবো। আমি বলছি ভাই তাহলে যেহেতু অনুবাদকারীরা লিখছে নিরক্ষর জাতি, তাহলে আপনি আমার মাথায় একটা বাড়ি দেন, কারণ আপনি বুঝতেছেন না নিরক্ষর মানে কি, এটা আপনি বুঝতেছেন না। নিরক্ষর মানে এখন আপনার আমি কিভাবে বুঝাবো বলেন? আচ্ছা, তাহলে আমি বলি আমি আসলে মানে ওরকম মানে খুব যে জানেওয়ালা ব্যক্তি তা না, আমি খুব যে মানে খুব বেশি জানি এমনটা না। আমার এটা নিয়ে তাহলে পড়াশোনা করতে হবে, আগে জানতে হবে, তার আগে আমি আসলে বলতে কাজ মনে করেন যে এই কোরআন বিষয়টা আসলে আমার কাছে এটা অনেক বড় একটা বিষয় মনে হয়, যেটা আসলে বিস্তারিত না জেনে কোনো স্টেটমেন্টে যাওয়াটা ঠিক হবে না। আচ্ছা আমি হোসেন যেটা মনে ভাই, করি আমার। হোসেন ভাই, জি আমি জি একটু যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যদি আপনি এই আয়াতটা ধরেন যে ওই সময় নবীর জাতি গোষ্ঠীতে সবাই নিরক্ষর ছিলেন, তার মানে হচ্ছে নবী সহ আচ্ছা, কেউই এই ইমাম মেহেদী ভাই, ইমাম হ্যাঁ। মেহেদী ভাই, আমি একটা এই যে একটা পত্রিকা নিয়ে আসছি গুগলে সার্চ দেওয়ার পরে, পত্রিকায় লেখা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কী জীবনে সর্বপ্রথম কাতে বহির দায়িত্ব পালন করেছে আবু বকর। আবু বকর কি ইহুদি খ্রিস্টান না প্রথম ইসলাম কবুলকারী? হাদিসে কি লেখা আছে ইমাম প্রথম আল্লাহ মেহেদী ইসলাম ভাই? তাআলা। কবুলকারী, প্রথম ইসলাম আচ্ছা, কবুলকারী। তাহলে এটা আবু বকর লিখছে, আর সাথে ছিল আলী আর উসমান, এই তিনজন কি ইসলাম কবুল করছে মাক্কী জীবনেই। হুম। আচ্ছা, আরো যা জি যা কাতে বহি আছে আমি আপনাদের বলতেছি। জুবাইর ইবনে আওয়াম, খালিদ ইবনে সাইদ, জুবাইর রাদিয়াল্লাহু আছে, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু, আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু। এক রাদিয়াল্লাহু দেখে কি আপনারা এটুক তো নিশ্চিত হচ্ছেন যে এরা কেউ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ছিল না নাকি? জি আচ্ছা, বাকিগুলো বাদ দিলাম, আবু বকর, আলী, ওসমান, এরা তো অন্তত মুসলিম ছিল। জি। তার মানে তার কাতে বহি সে বাইরে থেকে ভাড়া করে নাই, তার এলাকার কম বন্ধু বান্ধব ভাতিজা ভাগনা এদেরকে দিয়েই করাইছে নাকি, তাই না? আহ, আমি এটা তো এটার জাতিটা তো সম্পর্কে আমার নিরক্ষর, কোনো আসলে। জাতিটা একটু আগে আমরা সূরা জুমার 2 আয়াতে পড়লাম নিরক্ষর জাতি। তাহলে এরা এরা অক্ষর জ্ঞান হলে আল্লাহ কেন জাতিকে নিরক্ষর বলতেছে? না না, অ্যাকচুয়ালি মানে নিরক্ষর বলতে আসলে আল্লাহ এখানে কি বুঝিয়েছেন এটা তো আসলে বোঝা উচিত না না আগে না, মানে আল্লাহ নিরক্ষর বলেন তর্জমা নাই তো, শানের আল্লাহ মধ্যে। উম্মি বলছেন। এখন উম্মি মানে কি নিরক্ষর কিনা এটা প্রশ্ন।
যাই হোক, এখন কথা হচ্ছে যে যেটা আমি বলতেছিলাম যে যদি নবী সহ সবাই নিরক্ষর হয়ে থাকেন, তাহলে কারো পক্ষেই তো সেটা ওইটা অন্তর থেকে পরে লেখা সম্ভব না। আর যদি উম্মি মানে যদি নিরক্ষর না হয়, যদি উম্মি মানে অন্য কোনো অর্থ হয়, অন্য কি অর্থ হবে সেটার দিকে পড়ে যাচ্ছে। যদি উম্মি মানে নিরক্ষর না হয়, তাহলে নিশ্চয়ই নবী সহ তার আশেপাশে সবাই লিখতে পারতেন। সেক্ষেত্রে নবীর পক্ষের লেখাটা তো মানে এটা খুব স্বাভাবিক ঘটনা। ওহি তার অন্তরে আসছে, উনি লিখতেছেন, এটা তো খুবই স্বাভাবিক ঘটনা। তাহলে এটাই হচ্ছে রিজওয়ান ভাই আপনাকে দুইটা আয়াতে বোঝানোর চেষ্টা করছেন যে যদি সবাই নিরক্ষর হয় তাহলে কেউ লেখার কথা না। আর যদি উম্মি মানে নিরক্ষর না হয়, তাহলে তো সবাই লিখতে পারে, সেক্ষেত্রে নবীও লিখতে পারে। তো এটা তো অস্বাভাবিক কিছু না, এটা বলা হচ্ছে আর কি। জি 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 জি। আই থিঙ্ক যে আপনারা ক্লিয়ার। আমি বুঝতে পারছি আপনারা কি বলতে চাচ্ছেন, আমি এটা বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, ঠিক আছে। যে আমি ইনশাল্লাহ এটা নিয়ে পড়াশোনা করি, তারপর ইনশাল্লাহ আবার ওকে, যদি হয় ঠিক আমি আছে, আসবো। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে আমি সর্বশেষ একটা আয়াত দেখাই, ঠিক আছে? কারণ এটা নিয়ে আমাদের ভিডিও আছে আরো 1.5-2 বছর পুরনো। আপনি সেটা দেখলে আর কি, আপনি একবার দেখলে আপনি বুঝে ফেলতেন। যেহেতু আপনি লাইফে ফার্স্ট টাইম এটা সম্মুখীন হয়েছেন, একটু ব্রেনে একটু এগুলো ক্যাপচার করা একটু টাফ, এটা স্বাভাবিক। আমাদেরও প্রথম যখন আমরা এগুলো শুনছি আমাদের মাথা ঘোলায় গেছিল। আচ্ছা, এখানে এখানে সূরা আলাক, আপনি তো এটা শুনছেন যে সূরা আলাক প্রথম নাজিল হয়েছে নাকি? সূরা জি আলাকের জি। 5 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। দেখেছেন? তার আগের আয়াতটা দিছে 4 নম্বর আয়াতে, যে 3 নম্বর আয়াতে পড়ো, তোমার প্রভুর নামে, তোমার প্রভু তোমার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। কিভাবে শিক্ষা দিয়েছেন? কিভাবে শিক্ষা কলম দিয়েছেন? দাদা। রব, তো রব কলম দ্বারা কাতে সাহাবীদের শিক্ষা দিছে, যাকে মূল শিক্ষাটা দিবে তাকেই কলম দ্বারা শিক্ষা দিল না? এটা সাংঘর্ষিক হয়ে যায় না আয়াতটা? সবাইকে আল্লাহ কলম দ্বারা শিক্ষা দিল, কিন্তু যার কাছে কোরআন নাজিল করলো তাকে আর কলম দিয়ে শিক্ষা দিল না। তো সে প্রশ্ন করবে না যে আল্লাহ সবাইরে কলম দিয়ে শিক্ষা দিছো, এই আয়াত কি আমার জন্য প্রযোজ্য না? প্রশ্ন এটা করতে পারে কিনা মুহাম্মদ রাসূলুল্লাহ? জি জি, করতে পারবো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য, আর আমরা জি নিজেদেরকে রেজন ভাই, নিজেরা মানে বোঝাতে না পারার জন্য। না না, শেষ করেন, আপনি শেষ করেন, আমি তারপর বলি। না, শেষ না, এই শেষ, আমাদের আর কিছু বলার নেই ভাইজান। আচ্ছা আচ্ছা। মানে আমি যেটা বুঝতেছি যে মানে প্রত্যেকটা আয়াত নাযিলের পিছনে তো একটা প্রেক্ষাপট আছে, ঠিক আছে না? আহ, সেই প্রেক্ষাপট বুঝে তারপরে মনে করেন যে ওর শানে নজরুল বের করতে হবে। বুঝছি ভাই, আপনি শানে নজরুল বের করতে থাকেন, আমরা একটু অন্য নজরুল বের করতে থাকি। ইমাম মেহেদী ভাই, ফয়সাল ভাই, ভাই, সে তো তার মানে অনেক প্রশ্ন ছিল, কিন্তু 3 উনি আয়াতের তো পর আর ধীরে সে, ধীরে অন্যদিকে চলে যাচ্ছিল আমার যা মনে হ্যাঁ, হচ্ছে। এখন আর কি এই এখন যখন কোরআনের ই করছে 4-5টা আয়াত দেওয়ার পরে কোথায় গেল খেয়াল করছেন? সে হ্যাঁ, শানে চিন্তা নজরুলে চলে করতেছি, গেছে। বুঝতেছি চলে গেছে। কোরআনের মানে স্পষ্ট কোরআনে যা আয়াত। আছে থাকুক, পীর সাহেব যেটা কইছে ওইটাই কথা। হুম। কোরআনে যা আছে থাকুক, পীর সাহেব কইছে যে তারে সিজদা করতে হবে, ওইটাই সঠিক। পীর সাহেব বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকির করতে হবে, কোরআনে এইভাবে জিকির না থাকলে কি হয়েছে? পীর সাহেব কইছে না, এটাই সঠিক। হুম। তো এ এ এই সব মানুষদের আপনি ভাই কেমনে বুঝাবেন এটা সম্ভব? রিজন না, ভাই, আমি এই তো যে আমি তো বুঝলাম, মনে করছিলাম যে ওনার কনফিউশনটা ওখানে, কিন্তু পরে তো দেখা গেল যে না, উনি আসলে অন্যদিকে অন্যটা এই দিকে নিয়ে যাচ্ছে ব্যাপারটাকে। কোরআনের আয়াত দেওয়ার পরে যে কি বলবো ভাই, কিছু বলার নেই। আচ্ছা ভাই, এখানে স্বভাবত এই মানে ব্যাপারটা তো অনেকে বলে। আসসালামু আলাইকুম এক- রেজন ভাই। হ্যাঁ, আচ্ছা এটা, ভাই, তার সাথে একটু পরে কথা বলি, ফয়সাল ভাই আর ইমাম মেহেদীর একটু কথা শুনে আসি। হ্যাঁ রিজন ভাই, এই ব্যাপারটা তো অনেকে বলে। আমার একটা প্রশ্ন চলে আসছে। সেটা ব্যাপার হচ্ছে যে যখন ইতিহাস থেকে যেটা আসছে বা হাদিস থেকে যেটা আসছে, হযরত উসমান কোরআন লিখেছে, খলিফা উসমান কোরআন লিখেছে, সম্পাদন করেছে, যেটা যাই আসুক, তা সে লেখাপড়া জানতো, বা কাতিবি ওহী যাদের বললো তারা সবাই লেখাপড়া জানতো, আর রসুল জানতো না। এইটা তাদের কাছে, এই কনসেপ্টটা কেন, এই প্রশ্নটা কি কারো মধ্যে আসে না?
জি, ধন্যবাদ। ইমাম মেহেদী ভাই কিছু বলবেন? না, ওই যে একটা কমেন্ট পড়তেছিলাম আমি, সেখানে কিন্তু উম্মির অর্থ ইয়েটা জি, ইমাম মেহেদী ভাই কি যেন বলছিলেন? না, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আহ ওই যে আপনি যখন ওনাকে সজীব ভাই চলে আসছে, যে আপনি যখন ওনাকে ইয়ের কথাটা বলতেছিলেন, ওই আয়াতগুলো দেখাচ্ছিলেন, আমার মনে হয় তখন উনি ভাবছিলেন যে হচ্ছে যে আপনি আয়াত বের করেন, তারপর আপনাকে আমি ধরতে দিচ্ছি সামনে নজরুল দিয়ে। হ্যাঁ, মানে আপনি দেখান আমাকে কি দেখাবেন, আমার কাছে মোক্ষম অস্ত্র আছে। হয়তো এরকমটা উনি ভাবতেছিলেন। যাই হোক, ওনার মনের খবর আমি জানি না, যেহেতু আপনি স্পষ্ট আয়াত দেখানোর পরেও উনি অন্যদিকে চলে গেলেন। আরো আর প্রশ্ন কমেন্ট আছে ভাই, হাদিস আলাদের প্রশ্ন তো কয়েক হাজার, আর ইনবক্সে লিখতেছে, আমার আর আরো একটা প্রশ্ন কমেন্ট আছে। আর একটা কমেন্টের দিকে আমি যাচ্ছিলাম, কমেন্টটা আমি হারাই ফেললাম। মানে উম্মি বলতে ওখানে যেটা বোঝানো হয়েছে সেটাই একজন লিখে দিছে, যে যাদের কাছে আগে কোনো কিতাবের জ্ঞান ছিল না। হ্যাঁ, তো এগুলো তো সেই কোরআন কমেন্ট, দিয়ে আমরা যথেষ্ট অনেক হ্যাঁ ভিডিও হ্যাঁ বানিয়েছি, কি করব হ্যাঁ, বলেন? সেইটাই। তো এটা আপনি সেটাই তো কোরআন দিয়ে বলতেছি। বলবেন, দলিল দিয়ে বলবেন, তারপর বলবে যে আপনি শানে নজুল জানেন, আপনি হাদিস জানেন, আপনি রিজাল জানেন, আপনি তাফসির জানেন। এখন আমার কি করার আছে? তখন এই কোরআনের যে হা আয়াতের করে, চাইতে রিজাল যদি সব বেশি হয়, মূল্যবান হয়, বেশি সঠিক হয়, কোরআনই তো দরকার ছিল না। আমার তো মনে হয় মাঝে মধ্যে যে কোরআনটা আল্লাহ খালি খালি পাঠাইছে, এগুলো দরকারই ছিল না। ডাইরেক্ট বুখারী, তিরমিজি, ইজমা, কিয়াস পাঠাইলে ভালো হইতো। এখন মনে করেন এদের যে এদের আল্লাহ কথা শুনলে তাই মনে হয়। আল্লাহ আপনাকে শিক্ষা দিতে কলমের সাহায্যে, এটারও যদি সানে নজুর লাগে ভাই এটা বুঝতেও, তাহলে তো ভাই আপনার বোঝারই দরকার নেই, তাই না? সালামুন আলাইকুম। আচ্ছা, আমি একটু যোগ সজীব করতে ভাইয়ের চাচ্ছি। ফ্যান ফলোয়াররা তো চিল্লাপাল্লা শুরু করছে স্টেডিয়ামে। আলহামদুলিল্লাহ, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। সাজ্জাদ ভাই আসলে আমাকে অনেক ভালোবাসে। থ্যাংক ইউ সাজ্জাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। সাজ্জাদ ভাই তো আজকে এক দরবেশে মাটি চাপা দিছে। এটা আমাদের এই সাজ্জাদ ভাই? হ্যাঁ, ফয়সাল আমাদের ভাই মাঝে সাজ্জাদ মধ্যে ভাই তো আস্তে আস্তে কথা আসে কেন? মাইক্রোফোন প্রবলেম না কম দামি মাইক্রোফোন? না, আমি তো ওই সাজ্জাদ সজীব ভাই ভাই, আমি কথা কিন্তু বলে না মাঝে মাঝে, এই যে আজকে যেরকম অনেক কম কথা বলে, গ্রুপে মানে বলতেই চায় না, মাঝে মাঝে খোঁচা দিলেও বলে না। আর আজ মাঝে মাঝে আবার এমন টপিকস নিয়ে বলে, মানে বোম ফাটায় দেয় আর কি, এরকম অবস্থা। জি, সজীব ভাই বলে, সজীব ভাই বলেন। দেখ, সজীব ভাই বলবে তার আগে আমি একটু ওনাকে সজীব ভাই সজীব এই যে ভাইকে এই যে এই বলি। যে দরবেশ দরবেশ কবর দেওয়া এই সাজ্জাদ সাজ্জাদ সুজন ভাইয়ের কি যেন জবাব দিতে চাইছিল। হ্যাঁ, জবাব দেবে, সজীব ভাই জবাব দেবে। সাজ্জাদ সুজন ভাই সজীব ভাইকে ভালোবাসে। না, সজীব ভাই সাজ্জাদ ভাইকে ভালোবাসে, এটাও সত্য। তবে সজীব ভাই, আমি কিন্তু স্টিল এখনো সুযোগ খুঁজতেছি, যে আপনার আপনার কাল্লা নিয়ে চিন্তা ভাবনা করতেছি আর কি। যাই হোক, বলেন আপনি। সজীব ভাই চলে গেল নাকি? না, সজীব ভাইয়ের মনে হয় নেটের প্রবলেম। আচ্ছা, রাসেল। জি, রাসেল বলুন। রাসেল জি, ভাই, রাসেল, আপনি আনমিউট করে আপনি বলেন। আনমিউট করে কথা বলেন ভাই, মিউট করে কথা বললে তো আমরা শুনবো না। সালাম আলাইকুম ভাই। জি, সালাম আলাইকুম, হ্যালো বলুন ভাই, একটু তাড়াতাড়ি বলুন। ভাই, ওই যে মানে চ্যাটে দেখেন আমি আপনাদের এসে আছি, গ্রুপেও আছি, হোয়াটসঅ্যাপে। এখানে দেখি ওই যে চ্যাটে মনে হয় দুইজন ভাই খুব পারাপারি করছে। ওনাদের সাথে আমার কথা হয়েছে। হোসেন নাম একজন, আর একজন নাম শহীদুল ইসলাম। ওনারা মনে হয় আপনাদের সাথে অ্যাড করতে পারছে না, ওনাদের আগে নেন। তাই বুঝলাম একটু। আহ, ও, ঠিক আছে। আচ্ছা, নিলাম। অনেকে যদিও বলতেছে হাদিস পূজারি তো বেশিক্ষণ কথা বলা সম্ভব না। জি ভাই, হাদিস পূজারি ভাই, আর কি প্রশ্ন করবেন করেন। আচ্ছা, আমি বুঝলাম না ভাই, আপনার মানে এমন কেন মনে হইলো যে আমি আপনাদের কথার সাথে দ্বিমত পোষণ করেছি?
ভাই আপনার প্রশ্ন করেন তো প্লিজ। না না, আপনি একটু দয়া করে একটু বলবেন, মানে ইমাম মেহেদী ভাই বললেন, তারপরে ফয়সাল ভাই বললেন, আমি শুনলাম যে আপনাদের এমন কেন মনে হলো যে আমি আপনাদের সাথে দ্বিমত পোষণ করতেছি? ভাই আচ্ছা এই ঠিক আছে, ডিবেট আপনার করতে করতে ভাই না আমরা ওদের মাথা ঝুনা হয়ে গেছে, বুঝছেন? কোরআনের আয়াত এতগুলো দেখানোর পরে আপনি বলতেছেন শানে নজুল জানেন। শানে নজুল দিয়ে আপনি কি বুঝাইলেন? হ্যাঁ, হ্যাঁ, শানে না না নজুল না, কি আমি ভয়ঙ্কর বলেছি জিনিস ভাই আপনি আমার জানেন? কথা। শুনেন শুনেন, আপনি ভাই শুনতে আমি চাইছেন, আমার আপনি কথা, শুনেন। আরে ভাই আপনি শুনতে চাইছেন, আপনি শুনতেই তো বলতে তো দিচ্ছেন না। সূরা তাহরিমের ১ নাম্বার আয়াত শানে নজুল আপনি শুনলে আপনি নাস্তিক হয়ে যাবেন। সূরা তাহরিমের ১ নাম্বার আয়াতে কি আছে? যে রাসূল, নবীকে বলতেছে, রাসূল না, এখানে নবী দিয়ে শুরু। আল্লাহ তোমার জন্য যা হালাল করেছে তুমি তোমার স্ত্রীদের খুশি করার জন্য কেন তা হারাম করেছো। এটা শানে নজুল জানেন আপনি? শানে নজুল হইছে আল্লাহর নবীর এক স্ত্রী মানে চলে গেছে তার বাসা থেকে, বাপের বাড়ি ধরেন বেড়াইতে গেছে। ওই রুমে সে এক দাসীর সাথে সেক্স করতে চাইছে, হাতে নাতে আরেক স্ত্রী তাকে ধরে ফেলছে। তারপর সে তাদের কাছে ওয়াদা করছে যে আমি আর তোমাদের অ্যাবসেন্সে দাসীর সাথে আকাম কুকাম করবো না। তখন তাকে আমি হারাম করে নিলাম। তখন এই আয়াত নাজিল হইছে। এখন ইমাম মেহেদী ভাই, রুহুল ভাই, ফয়সাল ভাই, আপনাদের কাছে না, প্রশ্ন, এইটা কোন এই শানে নজুল যদি পড়ে নবীর প্রতি তার কি শ্রদ্ধা আসবে? এখন না রেজান আসবে ভাই না। দেখেন, আপনি কিন্তু ওই যে আরেকটা হোসেন ভাই আসছিল না নবীর প্রতি গালিগালাজ নিয়ে, অভিযোগ নিয়ে, আপনি কিন্তু এখন উনি আবার আপনাকে ধরবে, দেখেন আপনি কি বললেন এগুলা। আমি তো এই হাদিস বলতেছি ভাই। সেটাই তো, উনি তো আবার ধরবে আপনাকে না বুঝে, ভাববে যে আপনি বোধহয় হ্যাঁ, বাজে কথা বলতেছেন। এই শানে নজুল আমার বিশ্বাস করতে হবে, নাহলে আবার ইমান থাকবে না। বরঞ্চ এই শানে নজুলের কাহিনী বললে তো ইয়াং জেনারেশন তো নাস্তিক হয়ে যাবে। ইভেন হইছে, তার প্রমাণ তো এই যে আসাদ নূর, এই তার প্রমাণ আসিফ মহিউদ্দিন, তার প্রমাণ মুফতি ইমরান, ইমরান তার প্রমাণ ইমরান মুফতি ইমরান মাসুদ। আপনি কত প্রমাণ চান? আরো হাজার হাজার নাস্তিক আছে এই সমস্ত হাদিস পড়ে তারা নাস্তিক হয়েছে যে এ কি এমন নবী রে ভাই, এ তো পুরো মানে পর্ন সিনেমার হিরো, না তার তাই চেয়ে না? বড় কথা, ওনার কথায় যে উনি শানে নজরুল দরকার, ওনার কথা আমি শুনতেছিলাম অনেকক্ষণ। তো উনি যে বলতেছেন যে শানে নজরুল দরকার, এটাই কোরআনে কোথায় আছে যে আমি তোমাদেরকে শানে নজরুল সহ কোরআন পাঠাইতে পারলাম না? এই শানে নজরুল গুলো হচ্ছে যে নবী নিজেও লিখবে না, তোমাদের হচ্ছে যে সাহাবীরা লিখবে বা তাবে তাবেঈনরা এসে লিখবে, সেগুলো হচ্ছে যে আবার সংরক্ষণ করা হবে, এগুলো তোমরা মাইনে নিও। এইটাই বা উনি কোত্থেকে পাচ্ছেন, তাই না? আচ্ছা আমি কি হোসাইন ভাই বলবো? কি? জি। আচ্ছা, মানে মানে আপনারা তাহলে এটা বলতে চাচ্ছেন যে শানে নজরুলের প্রয়োজন নাই, যেটা সরল যে আহ, তর্জমা আছে সেই তর্জমা পড়েই বুঝে নেওয়া উচিত, এটা কি? আমি বলতে আম- চাচ্ছেন মানে আমি কি বলতে কিচ্ছু আমরা তো বলতে চাই বললাম না। না, আমরা তো ডাইরেক্ট বলেই দিছি যে এই শানে নজুল বিশ্বাস করি না, এগুলো নবীর নামে বানানো হয়েছে যেন মানুষ ইসলাম ছেড়ে নাস্তিক হয়। ও, আচ্ছা। না, এগুলো আল্লাহ নাস্তিক নাজিল হওয়ার করছে, বিষয়টা তো আপনি আবার কোথায় পাইছেন? ওইটা ওইটা নাস্তিক হওয়ার বিষয়টা তো ভাই ওটা অন্য বিষয়, এখন যার যেরকম ইমান ওটা তার উপর ডিপেন্ড করে। যাই হোক, আহ, আমি আপনার এই শানে নজরুল যেটা আপনি বললেন শুনে যে আমি নাস্তিক হয়ে যাবো তা এমনটা না, ঠিক আছে? না, আচ্ছা, আপনি আপনি কি জানেন যে আমি কোরআনে বলা হইতেছে যে ঈমান আনার পরেও তারা মুশরিক? অধিকাংশ লোকদের পাবা যারা ঈমান আনার পরেও মুশরিক। আপনি এই আয়াত জানেন? ইমান আনার ইমান আনার পরেও তারা মুশরিক? হ্যাঁ। হ্যাঁ, হইতে পারে, তো এরকম এটা না জানার কি হইতেই তো পারে। তা হইতে পারে, আর কিভাবে হইতে আপনি পারে? জানেন কিনা আপনি এই যে এই আয়াতে আছে, আপনি জানেন কিনা, এটা হলো কথা। না, আমি ভাই মানে আমি বললামই তো ভাই, আমি খুব বেশি যে মানে পড়াশোনা করেছি তা না, তবে আমি মানে বলতেছি মানে যুক্তিতে এখানে অসুবিধা কোথায়? হতেই পারে। না না ভাই, আপনি যদি জানেন তাহলে যুক্তি দিলে না এটা সুবিধা, আপনি যদি না জানেন তাহলে তো আপনি অন্ধ যুক্তি দিবেন ভাই। একটা জিনিস বুঝেন, না না না, আমি এখন যদি অন্ধযুক্তি না। আপনি আপনি শুনেন, আপনি আমার কথাটা শুনেন। এখন আপনাকে যদি এলেন মাস্কের সাথে বসানো হয় আর এলেন মাস্কের সাথে যদি আপনি যুক্তি দেন যেটা হচ্ছে তোমার চেয়ে আমি ভালো রকেট বানাবো, এখন এলেন মাস্ক বলা শুরু করলো আমার রকেটে এইটা এটা আছে, আপনি বলেন যে আমি রকেট বানানোর সায়েন্সই জানি না, তাহলে কি এই যুক্তি আর চলবে?
না, এটা এটা আপনারা যেটা বলছেন আচ্ছা, এটা কোরআনেরই আয়াত নাকি রুল আপনারা ভাই, তো রুল কোরআনের ভাই, আয়াতের বাইরে রুল যাবেন ভাই, না? আপনি যেটা বলছেন সেটাই সূরা ইউসুফের 106 নম্বর আয়াত স্ক্রিনে আনা হয়েছে। হ্যাঁ, উনি পড়ুক। জি ভাই, হাসান ভাই পড়ে। সরি। জি হাসান ভাই দেখতে পাচ্ছেন? হোসেন ভাই। জি, ঠিকই তো আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ভাই, পড়েছে। জি। জি। তো এই জন্য আপনার সাথে যুক্তি মানে এখানে দেখলেন তো, আর আপনি বললেন জানি না। তো এই জন্য বলতেছি যে আপনি যদি এখন না জেনে তর্ক করতে আসেন, তাহলে এটা আসলে সমস্যা। আপনাকে আগে জানতে হবে হ্যাঁ, তা সেটা তো অবশ্যই। সঠিক হোক, জি, আপনি জি। বুঝেন, সেটা সঠিক হইতে পারে, ব্যাঠিকও হইতে পারে, সমস্যা নাই। কিন্তু তর্ক করার জন্য আগে জানতে হয়। এই জন্য বললাম যে এলন মাস্কের সাথে যদি আপনি এখন রকেট নিয়ে তর্ক করতে যান, আর গিয়ে যদি উনি তর্ক করতে যুক্তি দেওয়া শুরু করে, আর তখন যদি আপনি বলেন যে ভাই আমার রকেট সায়েন্সের সম্পর্কে কোনো নলেজ নাই, আমি জিরো, তাহলে এইটা কি আর তর্ক হবে? এটা কি আর না, বিতর্ক হবে বা কোনো না, না, শুধু না, জিরো, কর্মসূচি হবে? কোনো আপনার কিছু যুক্তি জিরো হবে? না, একদমই সঠিক। আপনার যুক্তি শুধু একদমই জিরো না, সঠিক। শুধু জিরো না রুল ভাই, শুধু জিরোই না। আপনি বলবেন কি ইলন মাস্ক যা বলবে আপনি বলবেন হইতে পারে। এটা আপনি কেমনে বললেন? আপনি কোন আইনস্টাইনের থিওরি বলছেন? আপনি জানেন নাকি? এই সেই, তখন ইলন মাস্কের মেজাজটা কেমন লাগবে বলেন তো? না, সেটাই সেটাই ইলন মাস্কের আসলে যেই সমস্ত থিওরি বলবে আপনি তা মানবেনও না, উল্টা বলবেন যে আপনি এগুলা বলতেছেন, আপনি কি ডারউইনের তত্ত্ব পড়ছেন, আপনি আইনস্টাইনের থিওরি পড়ছেন, ইকুয়াল টু এমসি স্কয়ার জানেন, আপনি কেমনে রকেট বানিয়েছেন, তার মানেটা কি? এখন তো এই এই ভাই তো সেরকম শুরু করছে। কুরআন থেকে দেওয়ার পরে, এখন কুরআনের দেওয়ার পরে কুরআন ঠেকাইলো কি দিয়ে? শানে নজুল দিয়ে। এই আয়াত কিভাবে কি হয়েছে আপনি জানেন? তাকে যখন স্টেট বললাম উম্মি অর্থ যদি নিরক্ষরই হয়, তাহলে তো জাতিটা কাতে বই থাকার কথা না, তাই না? সবাই তো হ্যাঁ হ্যাঁ নিরক্ষর, কাকে দিয়ে লেখাবে? বাংলাদেশ থেকে ভাড়া করে নিয়ে যাবে? এত চমৎকার আর্গুমেন্ট দেওয়ার পরে সেই আর্গুমেন্ট ভাঙছে কি দিয়ে জানেন? কোরআনের আয়াত দিয়ে না। আপনি শানে নজরুল জানেন? এটা হচ্ছে তার হ্যাঁ হ্যাঁ আমি আর্গুমেন্ট। শুনছিলাম, আমি এটা ইয়েতেই ছিলাম, আমি ইউটিউবে শুনতেছিলাম, তাহলে এই জয়েন করার আর্গুমেন্ট মতো দেওয়ার পর অবস্থায় ভাই ছিলাম আমি না, আমি শুনতেছি। তো মানে দুঃখে মানে কি বলবো, আমি জড়ো জড়ো হয়ে গেছি। আসলে উনাকে আগে বলবো যে আরো পড়াশোনা করেন, জানেন, তারপরে আসলে তর্ক করলে সেই তর্কের একটা মানে হয়। একটা মানুষ ভুল জানে, সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে জানতে তো হবে। না জানলে আসলে এটা তর্ক হয় না। যে হোসেন লিখেছেন যে ভাই, প্রাইভেট চ্যাটে লিখেছেন যে কেন ব্যাক স্টেশন, ভাই আপনার সাথে আমরা না কথা বলে মজা পাচ্ছি না কোনো, বুঝছেন? আপনি জানেন না তেমন কিছু, হুজুর শরীফ জানেন, শানে নজরুল, ওগুলো আমরা ভাই মানে কি বলবো, লেদা কাল না কি বলে আপনাদের গ্রামের ভাষায়, মানে পিচ্চি কালে পড়ে আসছে। তো পিচ্চি কালের সেই হুজুর শরীফ এগুলো আমার, তাও আপনি খুব ভালো জানেন বলে আমার তা মনে হয় না। হাদিস থেকে আপনাকে যে গতকালকে এক মোল্লা যে অনলি কোরআনের বিরুদ্ধে বই লিখছে, দাওরা হাদিস পাশ মাওলানা, তারে এক হাদিস দিছে, এক হাদিসে এক দৌড়, তাই না? জুব্বা টুব্বা রেখে পালাইছে, মনে আছে আপনাদের যারা যারা দেখছেন? হ্যাঁ, ফয়সাল, ওই হ্যাঁ। আবার তো দ্বিতীয়বার এরকম একবার এরকম আসলো। আল্লাহর অলি গাউস কুতুব মাওলানা দাওরা হাদিস পাশের যদি এই অবস্থা হয়, সেখানে আপনার মতো পিচ্চি বাচ্চারা কি অবস্থা হবে? সে তো তবু দুই একটা হাদিস টাদিস বলতে পারবে, আপনি তাও বলতে পারবেন না। আপনি কি বলবেন? হইতে পারে, দেখি চিন্তা কইরা। আপনারা ওইটা জানেন, শানে নজরুল জানেন, এই ধরনের কথা বলবেন ভাই, দর্শক খুব মজা পাবে না, আবার আমরাও আবার মজা একটা পাবো আয়াত না। বলবেন, দেখবেন যে সে বলবে যে আয়াত জানি না, আমি তো এত পড়াশোনা করি জানি না। না, আমি অত জানি না। তাহলে ভাই জমবে না তো ভাই। ভালো ব্রাজিলের সাথে যদি বাংলাদেশ ফুটবল খেলতে নামে, মাঠে দর্শক থাকবে, কি দেখবে? চিন্তা করবে ও তো 90 মিনিটে 90টা গোল খাবে বাংলাদেশ। এই ম্যাচ দেখার দরকারটা কি, তাই না? তো হ্যাঁ হ্যাঁ ম্যাচ তো জমতে হবে ভাই। ম্যাচ জমাইতে পারতেছেন না আপনি, আর পড়াশোনা করে জমাইতে পারলে, জমাইতে এসে আমাদের একেবারে কুপকাত করে ফেলেন। আপনার সাথে প্রত্যেকদিন আমরা বাহাস করব, কি ভুল ভাই? এক একদিন এক টপিক নিয়ে প্রয়োজনে বাহাস জি, করব। অবশ্যই অবশ্যই। কিন্তু আপনি কিন্তু খুব তার আগে আনারি প্লেয়ার, মানে জানি আপনি লিগে খেলারও যোগ্য না, লিখতে ভালো, এলাকার পাড়ার মহল্লার মাঠে খেলার যোগ্য না, আপনি আসছেন ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে খেলতে। এটা তো ভাই প্রবলেম, তাই না রুল তার ভাই? মধ্যে প্র্যাকটিসও করেনি। এবং ইভেন সে ব্যাট কেমনে ধরে তাও জানে না, কাভার ড্রাইভ কিভাবে দেয় তাও জানে না, পুল শট কারে বলে তাও জানে না।
তাই এর সাথে আপনি কি খেলবেন? যে আপনি মানে যখন কোরআনের আয়াত পড়তে বললেন, অ্যাপস ট্যাপস দিল, যাই হোক, তার বাসায় কি একটা কোরআনও নাই, একটা বই? এটা তাইলে সে কি নিয়ে সেই করতে আসছে? তার আশপাশে একটা কোরআন নাই, অ্যাপস নাইলে মোবাইল ওপেন করতে, আসলে সে ফয়সাল কোরআনও ভাই, পড়ছে কিনা, পড়তে পারে কিনা, আমার সন্দেহ আছে। ফয়সাল ভাই, আমি রিসেন্ট একটা ঘটনা বলি, আমার আমার সাথে ঘটা। আমি আমার আত্মীয় স্বজনের মধ্যে আর কি, হ্যাঁ, মানে কথার কথায় ইসলাম নিয়ে আমি আসলে সরাসরি কথা বলি কম বা তর্ক করি কম। তো কথা উঠছে, আমি একটু একটা দুইটা কথা বলতে গিয়ে আয়াত বা এই সেই বলতে গিয়ে বলতেছিলাম। তো আমার ওই আত্মীয় স্বজন আমার সাথে যে কথা বলতেছিল, মানে তারা মানে এরকম মুসলিম যে তারা হাদিসও জানে না, কোরআনও জানে না। মানে হাদিস থেকেও রেফারেন্স দিতে পারে না, কোরআন থেকেও রেফারেন্স দিতে পারে না। মানে ওই যে বক্তাদের মুখে মুখে শোনা গল্পগুলো আছে না, সেই গল্প থেকে হচ্ছে যে তার একটা নমুনা বলি শুধু। আমাকে বলতেছে যেটা হচ্ছে যে মানুষ ইবাদত করে যদি শান্তি পায় তাহলেই সে সঠিক পথে আছে। তা আমি বললাম যে হিন্দুরাও তো শান্তি পায়। হুম। এরকম করে ঘুরতে 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 হয়ে গেল। মানে আমি এটা জাস্ট বুঝাইলাম, মানে উনাদের মাথার সেন্স এমন অবস্থায় আছে যে তারা কোরআন জানে না, হাদিসও জানে না, মানে দুইটাকে কম্পেয়ারও করতে পারে না, দুইটার সম্পর্কে কোনো নলেজও নাই, আবার কিন্তু তর্কে 100% পটু। মানে এই লোকটা ওইরকম, দেখবেন তার কাছে কোরআন নাই, কোরআন পড়তেছে না, এফস এর অবস্থা, কিন্তু কথা হচ্ছে যে সে তর্ক করতে রাজি, মানে সে তর্ক করবে ঠিকই।